আল্লাহ তাআলা কেন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা। শুধু বাংলাদেশ না, পৃথিবীতে যত মুসলমান আছে যারাই স্বীকৃতি দিয়েছে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারাই বলেছে, যারা ইসলাম ধর্মের অনুসারী, যারা মুসলিম, প্রত্যেকটি মুসলমানদের জন্য স্বয়ং আল্লাহর ঘোষণা হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের এই মুসলিম জাহানের মুসলিম জাতির পিতার নাম কি? সবাই বলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কেন দিলেন? আল্লাহ তাআলা একদিন নির্দেশ দিলেন, ইব্রাহিম শোনো, তোমাকে আমি একটি নির্দেশ দিচ্ছি আজকে নতুন করে, সুন্দর করে, চমৎকার করে। ওয়া ইজ ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ইব্রাহিম তুমি আমার কথা আত্মসমর্পণ করো, আমার বিধান মেনে নাও, আমার কথা তুমি মেনে নাও। তিনি সাথে সাথে চিন্তা ভাবনা করা ছাড়া, সাথে সাথে কোনো টেনশন করা ছাড়া সাথে সাথে বলে ফেললেন ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আপনি যেটাকে আত্মসমর্পণ করতে বললেন, মানতে বললেন, আমি প্রশ্ন ছাড়া, চিন্তা ছাড়া, টেনশন ছাড়া এখনই বলে ফেললাম আসলামতু লিরাব্বিল আলামিন, যেটা আপনি দিয়েছেন আমি সব কিছু মেনে নিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন এত তাড়াতাড়ি, এত সহজে কোন নবী রাসূল এভাবে বলে ফেলেনি। এক বাক্যে, এক কথায়, প্রশ্নবিহীন, চিন্তাবিহীন, ফিকিরবিহীন, সময় নেওয়া ছাড়া যিনি সাথে সাথে বললেন আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ তোমার আত্মসমর্পণের কথা বলেছো, সাথে সাথে মেনে নিলাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, এবার দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের দুই ছেলে, একজন হলো ইসমাঈল আলাইহিস সালামের বংশধর, এটাই হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বংশ থেকে আসছেন, বুঝতেছেন? আরেকটি হলো ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে যারা আসছেন তাদেরকে বলা হয় বনি ইসরাঈল। কি বলা হয়? সবাই বলেন বনি ইসরাঈল। আর ইসমাঈল আলাইহিস সালামের বংশ থেকে আমার নবী আসছেন, এই বংশকে বলা হয় বনি ইসমাঈল। বুঝতে পেরেছেন? এরা হলো বনি ইসমাঈল, ওনারা হলো বনি ইসরাঈল। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই ফ্যামিলিতে দিয়েছেন। এখান থেকে নবী রাসূলদের সংখ্যা মাত্র 1-2 জন, আর কেউ নেই। আর ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে শুধু নবী আর নবী। ওই বংশ থেকে যত নবী রাসূল রয়েছে, এরপর থেকে সকল নবী রাসূল এসেছেন ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে। এমনও হয়েছে নিজে নবী, ছেলে নবী, নাতি নবী, বাবা নবী, দাদা নবী, সব নবী এমনও ছিল তাদের বংশের মধ্যে। সব নবী এবং রাসূল তাদের বংশের মধ্যে ভরপুর। সুবহানাল্লাহ বলেন। এটা এমন এক পবিত্রতম বংশ। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মতো এমন কোন বংশ আর কোন নবী রাসূলদের বংশে নেই। ইব্রাহিম আলাইহিস সালামের বংশের মধ্যে সব নবী এবং রাসূল, সব নবী এবং রাসূল তার বংশ থেকে। আর আমাদের নবী আসছে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাঈল, সেখান থেকে পর্যায়ক্রমে, সময়ের পরম্পরায়, কালের বিবর্তনে, বংশের একটা সময় গিয়ে তিনি সেখান থেকে জন্মগ্রহণ করলেন। দাদা হলো আব্দুল মুত্তালিব, বাবা হলো আবদুল্লাহ, উনি নিজে হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।